আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমি আমার রেস্টুরেন্টে কিভাবে কফি তৈরি করি বা কফির ডিজাইনটা করি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা দেখতে চান আমার ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি কফি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে মেজারমেন্ট করে নিতেছি। প্রতিদিনই মেজারমেন্টটা করতে হয়, প্রত্যেকটা কফিতেই মেজারমেন্ট লাগে। আর আমাদের এখানে যে আসলে কোটেশন দেওয়া আছে হট লাতে, আইস আমেরিকানো বা ক্যাপাচিনোতে, আমরা সব সময় প্রতিটা ট্রেনারেরই একটা পরিমাণ থাকে, ওইটা আমাদের ট্রেনার আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আপনিও চাইলে আপনার পরিমাণ মতো আপনার যে ট্রেনার থাকবো তার কাছ থেকে আপনি শিখে নেবেন। কফিটাকে হালকা একটু নিচে টাচ করে নিলাম একসাথে করে, দেন প্রেশার দিয়ে মেশিনে লাগাই দিলাম। মেশিনে লাগানোর আগে একটা জিনিস লক্ষ্য করতে হইব যে মেশিন টেম্পারেচার ঠিক আছে কি না, বা মেশিনে যেখানে আপনি স্টিম করবেন দুধটা ওই পজিশনে কোনো ময়লা আছে কিনা ওইটা চেক করে ভালো করে ক্লিন করে নেবেন। দেন এক্সপ্রেসের নিচেও ভালো করে ক্লিন করে আপনি আপনার কপিটা ওইখানে দিয়ে দিবেন। আর সবসময় লক্ষ্য করবেন যখনই আপনি এক্সপ্রেসও নেবেন, এক্সপ্রেসোটা আসলে গাঢ় হয় কি না, কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে, মূল যে স্বাদটা আছে ওইটা পাইবেন। আর সবসময় কফি আপনি যখনই কফি মেক করবেন তখনই আপনি নিউ কফিটা ব্লেন্ড করে নেবেন। পুরান যে কফিটা থাকবে ওইটা আপনি ফেলে দিবেন, কারণ ওইটা ইউজ করলে ওরকম স্বাদ থাকে না। তো দেখতেই পারতেছেন আমি এক্সপ্রেসো অলরেডি চালু করে দিয়েছি, এর সাথে সাথে দুধটা স্টিম করে নিলাম। স্টিম করার পরে কফির কাপটা হাতে নিলাম। কফির কাপটা এমনভাবে নিতে হইব যাতে আপনার ডিজাইনটা পারফেক্টলি হয়। আপনি যেইভাবে পারফেক্ট ওইভাবেই চেষ্টা করবেন, আপনার যেভাবে সুবিধা। যেমন আমাকে আমার ট্রেনার বলছিল যে এইভাবে নিতে হইব, বাট আমি ওইভাবে কমফোর্ট না, অন্যভাবে নিয়ে আমি নিজে নিজে থেকেই শিখছি। তো যদি আরও অন্যরকম কফির ডিজাইন আপনাদের লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন। আশা করি ওই কফিটা আমি মেক করে ভিডিও আপলোড করব। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই বাই।